এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। সুপ্রভাত বন্ধু, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর বাবলি লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে এই চ্যানেলের ফার্স্ট ব্লগ আমি আপলোড করতে চলেছি। আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাওয়াতে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে হয়েছে। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 5:30 বাজে তখন উঠেছি। বেশ অন্ধকার ছিল আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি ঘরের দৌড়ে জল দিয়ে নিলাম, ভেবেছিলাম সামনেটা একটু লিপবো, কিন্তু কোমরের অবস্থা খুব একটা ভালো নেই, খুব যন্ত্রণা। তার সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করলাম আমি। আর ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে টুছে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। আর আমি ঠাকুর পুজো করতে যাব। আর দেখুন উঠোনটা কতটা বড়, অনেকটাই কষ্ট হয়েছে উঠোনটা ঝাড় দিতে। তো ঘর বাড়ি ল্যাপা পোছা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে ঠাকুর ঘরে যাবো। আর রান্না বান্নাটা ছোটো বউ ঘুম থেকে উঠলে ওই করবে। আর আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। আর এই যে দেখুন আমি এখন সকালবেলা গোপুকে একটু স্নান করিয়ে নেব, কারণ সকালেই গোপুকে আমি স্নান করাই। আর যারা গোপাল সেবা করে তারা সকালেই গোপুকে স্নান করে, এটা নিয়ম। কারণ গোপাল স্নান না করে কখনোই কিছু খায় না। তো আমিও সকালবেলায় গোপুকে স্নান করে সুন্দর একটা জামা গোপুকে পরিয়ে দিলাম। এই যে দেখুন আমার গোপুকে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখবেন দেখাচ্ছি। এই যে, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যে দেখুন আমার গোপু সোনাকে কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এই যে ছোট্ট ছোট্ট দুটো কানের, আজকে গোপু সোনার ফুলের কানের একটু চেঞ্জ হয়েছে। ছোট্ট ছোট্ট দুটো লাল রঙের ফুল নিয়ে এসছে রিক্তা গাছ থেকে। তো বললো মা আজকে এই ফুলটাই দাও। আর এই যে আমার গোপু সোনা, সবাই একবার রাধে রাধে বলুন। আর এইদিকে রিক্তাকে বলেছি বই নিয়ে বসতে, তো ওর কাকি ওর ভাইকে ওর কাছে দিয়ে গেছে। তো আমি একটু এলাম এখানে। ওটা আমাকে দেখলেই হয়েছে, ও শুধু আমার কাছে আসার বায়না করে। দেখুন আমার আঁচল ধরে কিভাবে টানছে আমার কাছে আসবে বলে। এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। ধীরে ধীরে ভাই পা হাত কামড়ে। আর এদিকে আমি রেডি হয়ে বসে পড়েছি, দুটো ব্লাউজের হেম বাকি আছে। তো এটা কসবার একটা কাকিমার ব্লাউজ, কাকিমা আমাকে বানাতে দিয়েছিল। তো কদিন ধরে ফোন করেই চলেছে যে ব্লাউজগুলো নিয়ে আসার জন্য। তো আজকে আমি দোকানে যাওয়ার পথে কাকিমার এই ব্লাউজগুলো দিয়ে তারপরে যাবো। আর এই যে দেখুন আমি এই শাড়িটা পরেছি আর এখন দোকানের দিকে রওনা দেবো।
আর দোকানে খানিকক্ষণ বসলাম, বসার পরে এই যে ডাক্তারের কাছে এসেছি। আর দোকানে গেছি, পরে একটা লম্বা একটা লিস্ট দিয়ে আমাকে বললো এই মালগুলোকে শিগগিরই গুছিয়ে দাও, একজনা এক্ষুনি নিতে আসবে। তো 5 কেজি আটা, 2 কেজি ময়দা, তো এভাবে অনেক কিছুই ছিল লিস্টের মধ্যে। তো সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আর প্রচণ্ড গরমের মধ্যে অনেকটা দূর সাইকেল চালিয়ে আসার পরে প্রচণ্ড গরম লেগে গেছে, তো ফ্যানটা চালিয়ে আমি এখন প্রথম লাইনেই আছি, কেউ নেই, দেখুন পুরো চেয়ার ফাঁকা। তো একটু পরেই অনেক ভিড় হয়ে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি এসেছি, এখন বাজে 11:15। তো বন্ধুরা, আমি ডাক্তার দেখিনি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ, তো কথার ভয়েসটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না, কেমন একটা আসছে। আর এদিকে আমি লিচু নিয়ে এসেছিলাম, আমার লতামাকে এসে 2টো লিচু দিলাম, সে কি খুশি। আর আমি এদিকে একটু চিৎপটাং হয়ে শুয়ে রয়েছি, একটু রেস্ট নিচ্ছি। তো ডাক্তারটা অনেক দূরে, তো অনেকটা কষ্ট হয়েছে। তো অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি এই যে বিকেল 4টে বাজে এখন। তো সারা দুপুর ভরে আমি ঘর গুছিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে সেগুলো কিছু শেয়ার করিনি। তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো আমি কী কী ঘরে গুছিয়েছি। আর এই যে দেখুন, এদিকে লতা ছাগলের বাচ্চাগুলোকে ধরবে বলে একটু কান্নাকাটি করছিল। আর এদিকে ওর ভাইকে তো কোলে নিয়েছি বলে মেয়ের আমার ভীষণ হিংসা। আর এই যে দেখুন, আমার পা ধরে শুধু চিৎকার করেই চলেছে। তো তারপরে ওর দিদির কাছে ভাইকে দিয়ে দিলাম। আর এখন একটু বসবো, পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এতটা ব্যথা নিয়ে সারাদিন অনেকটাই করেছি। আর এই যে দেখুন, একটু বসছি। আর এই যে আমাদের লদম, হ্যান্ডেলগুলো খুলে যাচ্ছে কেন রে? ওর হ্যান্ডেলগুলো খুলে গেছে। আর এই যে দেখুন, আলমারির কভারটা লাগিয়েছি, উপরে পুতুলগুলো রেখেছি, রিক্তার ফটোটা মাঝখানে রেখেছি। আর আলমারির সামনে আমার কিছু ফুল ছিল, সেটাকে জাস্ট একটু ডেকোরেশন করার জন্য লাগিয়েছি। তো ওটা ওখানে থাকবে না, একটু ভিডিও করার জন্য ওটা লাগিয়ে রেখেছি। আর এই যে মেন জিনিসটা হচ্ছে আমার মুক্তা মায়ের অবস্থা দেখুন। আমি বাইরে একটু কী কারণে গিয়েছিলাম, এসে দেখছি লিপস্টিক পরে, লিপস্টিক মেখে পুরো একাকার হয়ে গেছে। আর যেই আমি ওর দিকে ক্যামেরা অন করেছি, অমনি ওর রঙ্গভঙ্গ দেখুন একবার, মুখটাকে মানে কী রকম করছে দেখুন, একবার দেখুন। হ্যাঁ, মেয়ের কাণ্ড দেখুন। আমি বকবো না মারবো আমি কিছুই বুঝতে পারছি না। আর ভিডিওটা বেশি বড় করব না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আজকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমার বড় ভিডিও পোস্ট করতে খুব সমস্যা হচ্ছে নেটের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে রিক্তা মুড়ি খাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। তো আমার এই যে লতামা ঘুমাচ্ছে, আর এখন রিক্তা মুড়ি খেয়ে পড়তে বসবে, কেননা ও একটু আগেই পড়া থেকে এসছে, প্রাইভেটে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, বললাম আমার ভিডিও ছাড়তে সমস্যা হচ্ছে প্রচণ্ড। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।